অপু ভাই 2 কোটি টাকা দিয়ে ল্যাম্বরগিনি কেনার ভিডিও দেখে সোশ্যাল মিডিয়াতে শুধু আফসোস আর আফসোস। তার যারা ভক্তগণ আছে তারা তো খুব প্রশংসা করছে, তাকে আইডল মেনে একদম অন্য লেভেলে নিয়ে গেছে। বাট বাকি যারা আছে আমজনতারা, তারা আবার আফসোসের ঠেলায় একদম লুটোপুটি খাচ্ছে। কেউ কেউ তো ভাবতেছে পড়াশোনা ছাইড়াই দেব নাকি। ইনফ্যাক্ট কেউ কেউ তার বন্ধু বান্ধবীর দোষ দিয়ে বলছেন, বন্ধুদের হাসাহাসি দেখে কেন যে টিকটক করা বন্ধ করলাম। আচ্ছা শোনেন, একটা কথা বলি, আপনার আফসোস করাও লাগবে না আর পড়াশোনা ছাড়াও লাগবে না। দুবাইতে যান, আপনিও পারবেন এমন ল্যাম্বরগিনির সাথে ভিডিও করতে। দুবাইতে এমন অনেক এজেন্সি আছে যারা লাক্সারি গাড়ি, লাক্সারি অ্যাপার্টমেন্ট, লাক্সারি ইয়াট, ইভেন জেট, এগুলোর সাথেও আপনাকে ছবি এবং ভিডিও তুলতে দিবে। জাস্ট ভাড়ার টাকা দিতে হবে। 1,000 থেকে 2,000 দিরহাম, মানে 30 থেকে 60,000 টাকা দিলে আপনি নিজেও ল্যাম্বরগিনি একদিনের জন্য ভাড়াও নিতে পারবেন। যাই হোক, যদিও আমার জানা নাই অপু ভাই ল্যাম্বরগিনি আসলে কিনেছে নাকি ভাড়া করেছে, সো সেই ব্যাপারে আর না বলি। কিন্তু ধরলাম সে সত্যিকারেই নিজের টাকা দিয়ে ল্যাম্বরগিনি কিনেছে। তো তাই বলে কি এখন আপনিও পড়াশোনা ছেড়ে দিয়ে এরকম টিকটক করা শুরু করবেন? মানে আপনি কি পারবেন অপু ভাইয়ের মতো এই লেভেলে যাইতে? আসলে একটা বিষয় কি জানেন, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে ফেমটা আসে তার কোনো গ্যারান্টি নেই, আজকে আছে কালকে নেই। বাট পড়াশোনার ফলে আপনি যে স্কিলটা পাবেন, যদি স্মার্ট হয়ে থাকেন তো সেই স্কিল দিয়ে আপনি অনেক কিছুই করে ফেলতে পারবেন। যাই হোক, অপু ভাইয়ের বিষয়টা নিয়ে হাসাহাসি করার থেকেও আর একটা বিষয়ে কিন্তু ফোকাস হওয়া উচিত। সেটা হচ্ছে আপনি যেই সেক্টরেই যান না কেন বেস্ট হন, নিজের এফোর্টটা দিয়ে কাজ করেন, সব কিছুতেই সাকসেসফুল হবেন।